হেই ডিয়ার, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। লেটস মেক ইটের আরও একটি শিক্ষণীয় ভিডিও সেন। এটি একটি টাইমার রিলে। ইলেকট্রিক্যাল ওয়ার্কের বিভিন্ন পারপাসে এই ডিভাইসটি ব্যবহার হয়। যদিও এই ডিভাইসটি আমাদের বাসাবাড়ির ফ্যান লাইটের মতো বহুল ব্যবহৃত নয়, কিন্তু বিশেষ কিছু কাজে এর ব্যবহার অত্যাবশ্যক। আমাদের মধ্যে যারা টুকটাক ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল কাজের উপর আগ্রহ রাখেন, তাদের এই ডিভাইস সম্পর্কে জ্ঞান থাকা দরকার। বিশেষ করে আপনি যদি ইন্ডাস্ট্রি লেভেলের ইলেকট্রিক্যাল কাজে ইন্টারেস্টেড হন, অথবা আপনার নিজের কোনো ফ্যাক্টরিতে যে সকল ইলেকট্রিক্যাল কাজ আছে তা নিজেই করতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য এই ডিভাইসের জ্ঞান নেওয়া বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, আজ আমরা এই ভিডিওতে টাইমার রিলে কি, টাইমার রিলের কাজ কি, এটি কোথায় ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় তার সবই বিস্তারিত জানবো। সো আর কথা না বাড়িয়ে লেটস গো অন দ্য ভিডিও। সহজ ভাষায় বলতে গেলে টাইমার রিলে একটি সুইচ। একটি সুইচ যে কাজ করে ঠিক একই কাজ করে এই টাইমার রিলে, অর্থাৎ কোনো লোডকে অন বা অফ করে। তবে টাইমার রিলের বিশেষ কিছু ফিচার রয়েছে যা সাধারণ সুইচ থেকে একে আলাদা করে। যেমন সাধারণ সুইচ দিয়ে লোড কন্ট্রোল করার সময় সুইচের অন সাইডে পুশ করলে লোড অন হয় এবং অফ সাইডে পুশ করলে লোড অফ হয়। কিন্তু টাইমার রিলে দিয়ে লোড কন্ট্রোলিংয়ের সময় এমনটা হয় না। এখানে একটি নির্দিষ্ট টাইম সেট করে রাখতে হয় এবং সেই টাইম অনুযায়ী টাইমারটি কোনো লোডকে অন বা অফ করে। বাজারে বিভিন্ন ধরনের টাইমার রিলে পাওয়া যায়, তবে এদের ওয়ার্কিং প্রিন্সিপাল সেম। এই টাইমার রিলের মধ্যে দুইটি প্রকার রয়েছে, যার একটি হচ্ছে অন ডিলে টাইমার, আরেকটি হচ্ছে অফ ডিলে টাইমার। আমার হাতে যে টাইমার আছে এটি হচ্ছে অন ডিলে টাইমার। আমার কাছে এখন অফ ডিলে টাইমার নেই, যার ফলে অফ ডিলে টাইমারের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাতে পারবো না। তাই বলে চিন্তার কোনো কারণ নেই। এই অন ডিলে টাইমার সম্পর্কে বুঝতে পারলে আপনি অফ ডিলে টাইমার সম্পর্কেও বুঝে যাবেন। বিকজ অন ডিলে আর অফ ডিলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, যা আছে তা ভিডিওতে ক্লিয়ার করে দেব। তাহলে আমরা বুঝতে পারলাম যে টাইমার রিলের কাজ হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি কোনো লোডকে অন বা অফ করে দেওয়া। টাইমার রিলের ওয়ার্কিং সিস্টেমকে কাজে লাগিয়ে আপনি আপনার বিভিন্ন প্রজেক্টে এটি ইউজ করতে পারবেন। অর্থাৎ এটি যে কাজ করার সিস্টেম, একটি নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি কোনো লোডকে অন বা অফ করে দেওয়া, এই সিস্টেমকে কাজে লাগিয়ে আপনি আপনার বিভিন্ন প্রজেক্টে এটি ইউজ করতে পারবেন। তবে এর কমন অ্যাপ্লিকেশন আছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, অ্যাজ লাইক মোটর স্টার ডেল্টা অটোমেশন, মোটর রিভার্স ফরওয়ার্ড অটোমেশন, লোড চেঞ্জিং অটোমেশন ইত্যাদি। এছাড়াও নন ইন্ডাস্ট্রিয়াল পারপাসেও এর কিছু ব্যবহার রয়েছে, যেমন কৃষিতে সময়ভিত্তিক শেষ কার্য, বাসাবাড়ির ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোলিং, লাইট কন্ট্রোলিং ইত্যাদি। একথায় একটি নির্দিষ্ট সময়ে আপনার উপস্থিতি ছাড়াই অটোমেটিক্যালি কোনো লোড কন্ট্রোল করা হবে, এরকম সকল ক্ষেত্রে এই টাইমার রিলের ব্যবহার করা যায়। এতক্ষণে আমরা জেনেছি টাইমার রিলে কি, এর কাজ কি এবং এটি কোথায় ব্যবহার হয়। এখন আমরা জানবো এটি প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করতে হয়। তার জন্য প্রথমে আমরা এই টাইম সিলেকশন মিটার এবং পিনগুলোর সাথে পরিচিত হয়ে নেব। আমরা টাইমার রিলের ফ্রন্টে দেখতে পাচ্ছি একটি টাইম সিলেকশন মিটার রয়েছে, যার মধ্যে 0 থেকে 60 পর্যন্ত সময় লেখা আছে। এই 0 থেকে 60 পর্যন্ত সময়টা সেকেন্ড, মিনিট নাকি ঘন্টা তা এখানে লেখা থাকে। আমার এখানে লেখা আছে সেকেন্ড, অর্থাৎ এটি একটি সেকেন্ড টাইমার যা 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে কাজ করে। যদি এখানে মিনিট লেখা থাকতো তাহলে আমরা বুঝতাম এটি 0 থেকে 60 মিনিটের মধ্যে কাজ করে। যদি এখানে আওয়ার্স লেখা থাকতো তাহলে বুঝতাম এটি 0 থেকে 60 ঘন্টার মধ্যে কাজ করে। অর্থাৎ এখানে সেকেন্ড লেখা থাকলে এটি সেকেন্ড টাইমার, মিনিট লেখা থাকলে মিনিট টাইমার এবং আওয়ার্স লেখা থাকলে ঘন্টা টাইমার। এখন আপনি কোন টাইমার ব্যবহার করবেন তা আপনার চাহিদার উপর নির্ভর করে। আপনি যদি কোনো লোডকে 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে কন্ট্রোল করতে চান তাহলে সেকেন্ড টাইমার কিনবেন। যদি 0 থেকে 60 মিনিটের মধ্যে কন্ট্রোল করতে চান তাহলে মিনিট টাইমার কিনবেন, এবং 0 থেকে 60 ঘন্টার মধ্যে কন্ট্রোল করতে চাইলে ঘন্টা টাইমার কিনবেন। তবে ঘন্টা টাইমারগুলো সাধারণত 0 থেকে 24 ঘন্টার পাওয়া যায়। এছাড়াও এই টাইমার রিলের আরেকটি ভার্সন পাওয়া যায়, যেটির এই সেকেন্ড, মিনিট, ঘন্টা এবং এই 0 থেকে 60 পর্যন্ত সময় চেঞ্জ করা যায়, যেমন আমার সঙ্গে একটি রয়েছে। তো যাই হোক, প্রথমে আমরা এই ফিক্সড টাইমার সম্পর্কে জানি, এরপর এই ভ্যারিয়েবল টাইমার সম্পর্কে জানব। টাইমারের টাইম সিলেকশন মিটারের উপর যে স্বচ্ছ বৃত্তাকার প্লাস্টিক রয়েছে এটি মূলত টাইম সিলেকশন নব। এই নবটি ঘুরিয়ে প্রয়োজন মতো টাইম সেট করে নিতে হয়, এবং নবটির এখানে রেড মার্ক করা আছে যা নিশ্চিত করে টাইমারটি কোন সময় সিলেক্টেড হয়েছে। এরপর উপরের দিকে অন এবং আপ দুইটি এলইডি ইন্ডিকেটর রয়েছে। যখন টাইমারে বিদ্যুৎ সংযোগ থাকে বা টাইমারটি অন থাকে তখন এই অন ইন্ডিকেটরটি জ্বলে। এরপর যখন নির্দিষ্ট সময় পার হওয়ার পর টাইমারটি কোনো লোডকে অন বা অফ করে তখন আপ ইন্ডিকেটরটি জ্বলে। আর নিচে লেখা আছে এসি 220 ভোল্ট, মানে টাইমারটি এসি 220 ভোল্টে অপারেট হয়, যা সিঙ্গেল ফেজ সাপ্লাই ভোল্টেজ। সহজ কথায় আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করে আর কি সেটি দিয়ে টাইমারটি চলে।
এরপর টাইমার রিলের ব্যাক সাইডে আসলে আমরা চারটি মোট 8টি পিন দেখতে পাবো। আর পিনগুলোর কোনটির কী কাজ তা সহজ করে দেওয়ার জন্য প্রত্যেকটি টাইমারের বডিতে পিন ডায়াগ্রাম দেওয়া থাকে। যদিও এই ধরনের 8 পিনের যতগুলো টাইমার রয়েছে সবগুলোর পিন ডায়াগ্রাম সেম। যাই হোক, পিন ডায়াগ্রাম বোঝার আগে এখানে আরও কিছু তথ্য রয়েছে, সেগুলো একটু দেখে নেই। এখানে প্রথমেই টাইমার রিলের টাইপ দেওয়া আছে, যেটি মূলত এর মডেল নাম্বার। আর নিচে লেখা আছে কন্ট্যাক্ট রেটিং এসি 220 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। কন্ট্যাক্ট রেটিং হচ্ছে এই টাইমার দিয়ে সরাসরি যে লোড কন্ট্রোল করা হবে তার ম্যাক্সিমাম পাওয়ার। অর্থাৎ আমরা এই টাইমার দিয়ে যদি সরাসরি কোনো ফ্যান, লাইট বা মোটর কন্ট্রোল করতে চাই, তাহলে সেই ফ্যান, লাইট বা মোটরের পাওয়ার হতে হবে 220 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের নিচে। যদি সেই ফ্যান, লাইট বা মোটরের পাওয়ার 220 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের উপরে হয়, তাহলে সেটি সরাসরি এই টাইমার দিয়ে কন্ট্রোল করা যাবে না। সেক্ষেত্রে টাইমারের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করতে হবে। এখন টাইমারের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করে কিভাবে লোড কন্ট্রোল করতে হয় আর সরাসরি টাইমার দিয়ে কিভাবে লোড কন্ট্রোল করতে হয় তা আমরা একটু পরেই প্র্যাকটিক্যালি দেখব। এখন আমরা এর পিন ডায়াগ্রাম বোঝার চেষ্টা করি। এখানে যে পিন ডায়াগ্রাম দেওয়া আছে তা নতুনদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই আমরা এটিকে আরও সহজভাবে বোঝার জন্য টাইমার রিলের বেজে চলে যাব। এটি হচ্ছে একটি 8 পিন রিলে বেজ। এই 8 পিনের টাইমার রিলে সহ যে কোনো 8 পিনের রিলে সেট করতে এই রিলে বেজ ব্যবহার করা হয়। এখানে যে 8টি টার্মিনাল রয়েছে, এই টার্মিনালগুলোতেই মূলত ইনপুট ও আউটপুটের তারগুলো সংযুক্ত করতে হয়। এরপর রিলে অথবা টাইমার রিলেটি বেজে প্লাগ ইন করতে হয়। রিলে ও রিলে বেজের ডিজাইনের কারণে রিলেটি ভুলভালভাবে বেজে প্লাগ ইন করা যায় না। ফলে রিলে অথবা টাইমার রিলেটি বেজে ভুলভালভাবে সেট করার কোনো ভয় নেই। টাইমারটি যখন বেজে প্লাগ ইন করা হয়, তখন টাইমারের 8টি পিন বেজের 8টি টার্মিনালের সাথে সংযুক্ত হয়। অর্থাৎ তখন বেজের 8টি টার্মিনালই হয় টাইমারের 8টি পিন। অতএব এখন আমরা বেজের মাধ্যমে টাইমার রিলের পিন ডায়াগ্রাম বুঝব। বেজে প্রত্যেকটি টার্মিনালের নাম্বার দেওয়া থাকে, যেমন এখানে নাম্বার দেওয়া আছে। এটি হচ্ছে 1 নাম্বার টার্মিনাল, এরপর 2 নাম্বার টার্মিনাল, 3 নাম্বার টার্মিনাল, 4 নাম্বার টার্মিনাল, 5 নাম্বার টার্মিনাল, 6 নাম্বার টার্মিনাল, 7 নাম্বার টার্মিনাল এবং 8 নাম্বার টার্মিনাল। এ পর্যায়ে ভিডিওতে একটু মনোযোগ বাড়িয়ে দিন। লক্ষ্য করুন, এখানে 1 নাম্বার টার্মিনালের সাথে অপর পাশে 4 নাম্বার টার্মিনালটি এনসি তথা নর্মাল ক্লোজ, আর 3 নাম্বার টার্মিনালটি এনও তথা নর্মাল ওপেন, এবং 8 নাম্বার টার্মিনালের সাথে অপর পাশের 5 নাম্বার টার্মিনালটি এনসি তথা নর্মাল ক্লোজ, এবং 6 নাম্বার টার্মিনালটি এনও তথা নর্মাল ওপেন। এখন যারা একেবারে নতুন হওয়ার ফলে এনসি অর এনও সম্পর্কে অবগত নয়, তাদের জন্য বিষয়টি সহজ বাংলায় ক্লিয়ার করছি। যখন কোনো দুইটি কন্ট্যাক্ট পয়েন্ট নর্মাল অবস্থায় একে অপরের সাথে সংযুক্ত থাকে, তখন এদেরকে বলে নর্মাল ক্লোজ টার্মিনাল, আর এই নর্মাল ক্লোজের সংক্ষিপ্ত হচ্ছে এনসি। এবং যখন কোনো দুইটি কন্ট্যাক্ট পয়েন্ট নর্মাল অবস্থায় একে অপরের সাথে সংযুক্ত থাকে না বা খোলা থাকে, তখন এদেরকে বলে নর্মাল ওপেন টার্মিনাল, আর এই নর্মাল ওপেনের সংক্ষিপ্ত হচ্ছে এনও। তাহলে আমরা রিলে বেজে দেখতে পারছি একের সাথে 4 সংযুক্ত আছে, ইটস মিন 1 ও 4 নর্মাল ক্লোজ টার্মিনাল, আর একের সাথে 3 খোলা আছে, ইটস মিন 1 ও 3 নর্মাল ওপেন টার্মিনাল, এবং 8-এর সাথে 5 সংযুক্ত আছে, যার অর্থ 8 ও 5 নর্মাল ক্লোজ টার্মিনাল, এবং 8-এর সাথে 6 খোলা আছে, যার অর্থ 8 ও 6 নর্মাল ওপেন টার্মিনাল। এরপর 2 ও 7 হচ্ছে পাওয়ার ইনপুট টার্মিনাল। অর্থাৎ এই টাইমারটি অ্যাক্টিভ করার জন্য যে পাওয়ার দিতে হয় তা এই 2 ও 7 নাম্বার টার্মিনালেই দিতে হয়। যখন 2 ও 7 নাম্বার টার্মিনালে পাওয়ার সংযোগ দেওয়া হয়, তখন টাইমারটি অ্যাক্টিভ হয়ে টাইম কাউন্ট করা শুরু করে, এবং যতক্ষণ না টাইমারে সেট করে দেওয়া নির্দিষ্ট সময় পার হয়, ততক্ষণ 1 নাম্বার টার্মিনাল 4 নাম্বার টার্মিনালের সাথে সংযুক্ত থাকে, এবং 8 নাম্বার টার্মিনাল 5 নাম্বার টার্মিনালের সাথে সংযুক্ত থাকে, মানে নর্মাল অবস্থায় যেমন ছিল তেমনই থাকে। এরপর যখন সেট করে দেওয়া নির্দিষ্ট সময় পার হয়, তখন 1 নাম্বার টার্মিনালটি 4 নাম্বার থেকে বিচ্ছিন্ন হয়ে 3 নাম্বারে সংযুক্ত হয়, এবং 8 নাম্বার টার্মিনালটি 5 নাম্বার থেকে বিচ্ছিন্ন হয়ে 6 নাম্বারে সংযুক্ত হয়। আর এভাবে ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত লোডশেডিং না হয় বা টাইমারে পাওয়ার দেওয়া বন্ধ না করা হয়। টাইমারে পাওয়ার দেওয়া বন্ধ করা হলে টাইমারটি আবার আগের অবস্থায় ফিরে যায়। আর এই হচ্ছে টাইমার রিলের মূল ওয়ার্কিং সিস্টেম। এ পর্যন্ত আমরা টাইমার রিলের থিওরিক্যাল বিষয় জেনে ফেলেছি, এখন প্র্যাকটিক্যাল ব্যবহার জানব। প্রথমে জানব সরাসরি টাইমার দিয়ে কিভাবে লোড কন্ট্রোল করা যায়। প্রথমে টাইমারে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য 2 ও 7 নাম্বার টার্মিনালে 2টি তার সংযুক্ত করব, যার একটি ফেজ ও অপরটি নিউট্রালের জন্য। এরপর 2 টুকরা তারের মাধ্যমে
B এর সাথে 1 ও সাথে সাথে 8 নম্বর টার্মিনালটি শর্ট করে দেব। এখন যদি চাই নির্দিষ্ট সময় পর কোনো লোড অন করব, তাহলে লোডটি 3 ও 6 নম্বর টার্মিনালে সংযুক্ত করতে হবে। সময় দিলাম 5 সেকেন্ড। পাওয়ার কেবলটি এসি সকেটে কানেক্ট করলাম। টাইমার অ্যাক্টিভ হয়ে টাইম কাউন্ট করা শুরু করেছে। আমরা দেখতে পেলাম 5 সেকেন্ড পর অটোমেটিক্যালি লোড চালু হয়েছে। আর যদি চাই নির্দিষ্ট সময় পর লোড অফ করব, তাহলে লোডটি 4 ও 5 নম্বর টার্মিনালে সংযুক্ত করতে হবে। পাওয়ার কেবলটি এসি সকেটে কানেক্ট করলাম। টাইমার অ্যাক্টিভ হয়ে টাইম কাউন্ট করা শুরু করেছে। আমরা দেখতে পেলাম 5 সেকেন্ড পর অটোমেটিক্যালি লোড বন্ধ হয়ে গেল। আবার যদি এরকম চাই যে নির্দিষ্ট সময় পর্যন্ত একটি লোড চলবে, তারপর এটি বন্ধ হয়ে আরেকটি লোড চালু হবে, তাহলে যেটি প্রথমে চলবে সেটি লাগাতে হবে 4 ও 5 নম্বরে, এবং যেটি পরে চলবে সেটি লাগাতে হবে 3 ও 6 নম্বরে। আমরা দেখতে পেলাম 5 সেকেন্ড পর্যন্ত একটি লোড চলেছে এবং তারপর অপর লোডটি চালু হয়েছে। আমি এখানে দেখানোর সুবিধার্থে অল্প সময় সেট করেছি। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো সময় সেট করে একই নিয়মে লোড কন্ট্রোল করতে পারবেন। তবে এভাবে সরাসরি টাইমার দিয়ে লোড কন্ট্রোল করলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লোডের ম্যাক্সিমাম পাওয়ার 220 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের উপরে না হয়, কেননা আমাদের টাইমারে কন্ট্যাক্ট রেটিং লেখা আছে 220 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। আর এখানে আরও একটি কথা বলে রাখা দরকার, যদি সরাসরি টাইমার দিয়ে লোড কন্ট্রোল করা হয়, তাহলে নির্দিষ্ট সময় পর লোড অন করি বা অফ করি উভয় ক্ষেত্রে টাইমারটি অ্যাক্টিভ থাকবে। মানে টাইমার দিয়ে যখন নির্দিষ্ট সময় পর লোড অফ করা হবে, তখন লোড তো অফ হবে ঠিকই, কিন্তু টাইমারটি অফ হবে না, কারণ টাইমার অফ হলে তো আবার লোড অন হয়ে যাবে। তাই লোডকে অফ রাখতে হলে টাইমারকে অ্যাক্টিভ বা অন থাকতেই হবে। আর এতে সমস্যা যা হবে তা হলো, প্রথমত লোড অফ হলেও যেহেতু টাইমার অফ হবে না, সেহেতু টাইমার অ্যাক্টিভ থাকার কারণে কিছুটা বিদ্যুৎ এক্সট্রা খরচ হবে। দ্বিতীয়ত, লোড অফ থাকা অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে পরবর্তীতে যখন বিদ্যুৎ আসবে তখন আবার পুনরায় লোডটি চালু হয়ে যাবে এবং যে সময় সেট করা থাকবে সে সময় পর্যন্ত লোড চলতে থাকবে, যা একটি মেজর প্রবলেম। এছাড়াও সরাসরি টাইমার দিয়ে লোড কন্ট্রোলিংয়ে 5 অ্যাম্পিয়ারের উপরে লোড চালাতে না পারার সমস্যা তো আছেই। সুতরাং সব দিক বিবেচনা করলে সরাসরি টাইমার দিয়ে লোড কন্ট্রোল করার সিদ্ধান্ত না নেওয়াই উত্তম। এক্ষেত্রে টাইমার রিলের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করা যেতে পারে, এতে আগের সমস্যাগুলো অ্যাভয়েড করা যায়। কিভাবে, চলুন প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে দেখব টাইমার রিলের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করে কিভাবে লোড অন করতে হয়। তার জন্য আমাদের দরকার হবে একটি টাইমার রিলে, 2টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, একটি অন পুশ বাটন এবং একটি অফ পুশ বাটন। এগুলোর কানেকশন ভালোভাবে বুঝতে প্রথমে এর কানেকশন ডায়াগ্রাম দেখে নেওয়া যাক। আপনার কাজের সুবিধার্থে এই কানেকশন ডায়াগ্রামের একটি স্ক্রিনশট নিয়ে রাখুন।
এখন সেম ডায়াগ্রাম অনুযায়ী এগুলোর কানেকশন করে ফেলি। আমি এখানে লোড হিসেবে একটি বাল্ব ব্যবহার করছি, আপনি অন্য যে কোনো লোড চালাতে পারবেন একই নিয়মে। যাই হোক, এবার সার্কিটটি চেক দেওয়া যাক। টাইমারটি বেজে প্লাগ ইন করলাম, টাইম সেট করলাম 5 সেকেন্ড। পাওয়ার কেবলে বিদ্যুৎ সংযোগ দিলাম, সুইচ অন করছি। টাইমার অ্যাক্টিভ হয়ে টাইম কাউন্ট করা শুরু করেছে। আমরা দেখতে পেলাম লোডটি 5 সেকেন্ড পর অটোমেটিক্যালি চালু হয়ে গিয়েছে। এবার যতক্ষণ না বিদ্যুৎ চলে যাবে অথবা সার্কিট ব্রেক করা হবে ততক্ষণ লোডটি চলতে থাকবে। আর এটি হচ্ছে নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি লোড অন করার উত্তম ও নিরাপদ পদ্ধতি। তবে এখানে দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার না করে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ও একটি 8 পিন রিলে দিয়েও সেম সার্কিট তৈরি করা যায়। সেক্ষেত্রে কানেকশন ডায়াগ্রাম হবে এমন। বাট নতুন ভাইরা খেয়াল রাখবেন, এখানে বসবে 8 পিন টাইমার রিলে আর এখানে বসবে 8 পিন সাধারণ রিলে। এবার দেখব টাইমার রিলের সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে কিভাবে লোড অফ করতে হয়। তার জন্য আমাদের দরকার হবে একটি টাইমার রিলে, একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটি অন পুশ বাটন এবং একটি অফ পুশ বাটন। দেখে নেওয়া যাক কানেকশন ডায়াগ্রাম। এটিরও একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। সুইচ অন করছি, লোড চলছে, সেই সাথে টাইমারও অ্যাক্টিভ হয়ে টাইম কাউন্ট করা শুরু করেছে। আমরা দেখতে পেলাম 5 সেকেন্ড পর অটোমেটিক্যালি লোডটি অফ হয়ে গেছে এবং টাইমারটিও আর এখন অ্যাক্টিভ নেই। ফলে আগের মতো এক্সট্রা বিদ্যুৎ খরচ হবে না। এমনকি এই পদ্ধতিতে আগের মতো বিদ্যুৎ চলে গিয়ে আবার আসলে পুনরায় লোড চালু হয়ে চলতে থাকবে না। আর শুধু টাইমার দিয়ে লোড কন্ট্রোলিংয়ে যে লোডের পাওয়ারের লিমিটেশন ছিল 220 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, এখানে সেই সমস্যাটি নেই। এখানে মেন লোড কন্ট্রোল করছে এই ম্যাগনেটিক কন্ডাক্টর, যা ম্যাক্সিমাম 450 ভোল্ট 45 অ্যাম্পিয়ারের লোড কন্ট্রোল করতে সক্ষম। সুতরাং এই সিস্টেমে ছোট থেকে অনেক বড় বড় লোড নিরাপদে কন্ট্রোল করা যাবে। যেমন এই ধরনের বাল্ব থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল অনেক বড় বড় মোটর অনায়াসে কন্ট্রোল করতে পারবেন। এখন হয়তো অনেকের মনে এমন চিন্তা হচ্ছে যে টাইমার রিলে কিভাবে লোড অন অফ করে তা তো বুঝলাম, কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে কিভাবে কি করছে। আসলে ম্যাগনেটিক কন্ডাক্টর খুবই মজার একটা জিনিস। এটি সম্পর্কে আপনার ধারণা থাকলে এটি ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের দারুণ সব কাজ সম্পন্ন করতে পারবেন। শুরুর দিকে টাইমার রিলের আরেকটি ভেরিয়েবল ভার্সন দেখিয়েছিলাম, সেটি সম্পর্কে একটু বোঝা যাক। আসলে এটিতে নতুন করে জানার মতো শুধুমাত্র 2টি সিলেক্টর নব রয়েছে, যা ঘুরিয়ে টাইমারটিকে সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টায় কনভার্ট করা যায়, আর 0 থেকে 60 পর্যন্ত সময়টা চেঞ্জ করা যায়। ঠিক এইভাবে। তাছাড়া বাদ বাকি সব আগেরটির মতোই সেম টু সেম। এরপর অন ডিলে আর অফ ডিলে টাইমারের মধ্যে পার্থক্য বোঝানোর কথা ছিল। লক্ষ্য করুন, আমরা এতক্ষণে দেখলাম যে অন ডিলে টাইমারে যখন পাওয়ার দেওয়া হয় তখন 1-4-এর সাথে এবং 8-5-এর সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত সংযুক্ত থাকার পর 1-3-এর সাথে এবং 8-6-এর সাথে সংযুক্ত হয়। কিন্তু অফ ডিলে টাইমারে পাওয়ার দিলে 1-4-এর সাথে এবং 8-5-এর সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত সংযুক্ত না থেকে সাথে সাথে 1-3-এর সাথে এবং 8-6-এর সাথে সংযুক্ত হয়। আবার অন ডিলে টাইমারে পাওয়ার বন্ধ করলে যেমন সাথে সাথে 1-4-এ এবং 8-5-এ ফেরত আসে, অফ ডিলে টাইমারে এমন সাথে সাথে ফেরত আসে না। অফ ডিলে টাইমারে পাওয়ার বন্ধ করলে 1-3-এর সাথে এবং 8-6-এর সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত সংযুক্ত থাকার পরে 1-4-এ এবং 8-5-এ ফেরত আসে। আর এটি হচ্ছে অন ডিলে আর অফ ডিলে টাইমারের মধ্যে পার্থক্য। অর্থাৎ অন ডিলেতে 3 ও 6 নির্দিষ্ট সময় পর সংযোগ আসে কিন্তু বন্ধ করার সময় সাথে সাথে বন্ধ হয়, আর অফ ডিলেতে 3 ও 6 সাথে সাথে সংযোগ আসে কিন্তু বন্ধ করার সময় নির্দিষ্ট সময় পর বন্ধ হয়।
আশা করি বুঝতে পেরেছেন। আসলে এই টাইমার রিলে দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, কিন্তু এক ভিডিওতে সব কাজ দেখানো সম্ভব নয়। তাই শুধু এর মৌলিক ব্যবহারটা দেখিয়ে দিলাম, যেন মৌলিক ধারণাকে কাজে লাগিয়ে আপনি নিজের মতো করে বিভিন্নভাবে এটিকে ব্যবহার করতে পারেন। তো আশা করি বিস্তারিত বোঝাতে সক্ষম হয়েছি। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এনিওয়ে, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু দরকার মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিন।